আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো অবশেষে আমরা দাওয়াত খেয়ে বান্দরবানের সবচেয়ে সুন্দর একটি জায়গা হচ্ছে রামজাদি। আর এই রামজাদিতে যাওয়ার জন্য অলরেডি আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমাদের সাথে আমাদের অনেক মামা আছে, ছোট ভাই আছে, মামাতো ভাই আছে, বোনের জামাই আছে, সবাই মিলে একত্র হয়ে আমরা রামজাদির দিকে রওনা দিচ্ছি। আচ্ছা, রামজাদির যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখেন, দৃশ্যগুলো যে কতটা সুন্দর তা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আর বান্দরবানের সবচেয়ে অপূর্ব সুন্দর হচ্ছে এই দেখেন, এই জিনিসগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর। এখানে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে গাছ। মনে এতটা সুন্দর লাগে, এতটা ভালো লাগে, সেটা আপনারা যখন না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এতটা সুন্দর। দেখেন, সাথে আমাদের অনেক গাড়ি আছে, অনেক বাইক বাইক রাইডার যারা আছে তারা যাচ্ছে, তারা হাঁটতেছে, চলতেছে। আমিও তাদের সাথে সাথে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে, পরিবেশটা দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছ থেকে। দেখেন আমার পিছনে কিন্তু অনেকজন আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ততা। তা আমিও একটু জাস্ট একটু ব্লগ করতেছি, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তা আমরা রামজাদি যাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার রামজাদিতে। এখান থেকে যে সুন্দর দৃশ্যগুলা দেখেন, সুন্দর দৃশ্যগুলা দেখলেই বুঝতে পারবেন। এই আঁকা বাঁকা পথে, একটা কথা আছে না, আঁকা বাঁকা পথে কেমন যেন একটা গান গায়, গানটাও আমি ভুলে গেলাম না। দেখেন এখান থেকে দৃশ্যগুলো ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর এই বর্তমান আমি এখন যে জায়গা থেকে যাচ্ছি সেটা হচ্ছে আপনার রংছড়িতে। মানে এটা একটা রংছড়ি রোড। আপনারা যারা দেবাতাকুমে যাবেন, দেবাতাকুম দেখার জন্য যাবেন, তারা এই রুট দিয়ে যাইতে হবে। এই রুট দিয়ে আপনারা দেবাতাকুম যেতে পারবেন। আর এই রুট দিয়ে আপনার যাওয়ার পরে কিন্তু অনেকটাই আমি যা জানতে পারছি এখান থেকে যাচাই বাছাই করে, এখানে আগে প্রথম আপনার দেবাতাকুম যাওয়ার পরে এখান থেকে আপনার ওইখানে পুলিশ, রংছড়িতে পুলিশ স্টেশন যাইতে হবে। ওইখান থেকে আপনার এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর এখান থেকে একটা লোক নিতে হবে, যে আপনাদের সিকিউরিটি, যারা দেওয়াতাকুম যাবেন তাদের একটা সিকিউরিটি আছে। এই সিকিউরিটি আপনি নিতে হবে। সিকিউরিটি নিতে হলে আপনার 1000 টাকা করে পার পিস লাগবে। একজন একজন সিকিউরিটির মূল্য হচ্ছে 1000 টাকা। আর ওইখানে আপনার যারা থানাতে আপনার জিডি করবেন অথবা এন্ট্রি করবেন, এন্ট্রিতে আছে আপনার 2000 টাকা। তো এই যারা যাবেন একই রাস্তায়, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা আবার রামজিতিতে চলে যাচ্ছি। দেখেন, এই যে এখানে দেখেন গাড়িগুলো কিভাবে আপনার দেওয়াতাকুম থেকে আসতেছে। এই যে দেখেন, দেখছেন এখান থেকে দেওয়াতাকুমের দৃশ্যগুলো দেখেন, যে গাড়িগুলো কিভাবে আসতেছে, কতটা স্পিডে আসতেছে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। তারপর আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। দর্শক, আপনাদের কাছে কেমন লাগবে? এই যে আমরা চলে আসছি রামজাদিতে। অলরেডি রামজাদি দেখতেছেন কিনা জানি না, অনেক দূরে আছে, কিন্তু আমার এখান থেকে শুধু এই সবুজ শ্যামলে ভরা যে রোড গুলো দেখেন, এখানে আশেপাশে বাড়িঘর গুলো দেখেন, এই জিনিসগুলা দৃশ্যগুলা যার দেখবে সেই মনে করেন, মনে হয় যে আমরা কোন একটা রাষ্ট্রে ঘুরতে আসছি। ঠিক আছে, এতটা ভালো লাগতেছে সবাই মিলে। আর দেখেন আমরা এতটা রোদের মধ্যে যাচ্ছি আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তারপরে যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা না পাই, তখন নিজের কাছে অনেকটাই খারাপ মনে হয়, খারাপ লাগে। শুধু এই জিনিসগুলো দেখেন, যে মানুষ কিভাবে আসতেছে, কিভাবে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আশেপাশের দৃশ্যগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। বান্দরবানের সবচেয়ে সুন্দর জায়গা, বান্দরবানের সবচেয়ে সুন্দর জায়গার কোনো কিন্তু অভাব নেই ভাই। চেষ্টা করলে সবকিছু হয়। বান্দরবানের সবচেয়ে সুন্দর জায়গার অভাব নেই, কিন্তু খুঁজে খুঁজে নিতে হয়। যেমন দেবাতাকুম আছে, ষোলর প্রবাদ আছে, বিভিন্ন পর্যটন আছে। বিভিন্ন পর্যটনে আপনি যাইতে পারবেন, ইচ্ছা করলে যাওয়া যায়। লোক ভাই লং টাইম আপনার, ওরকম লং টাইমটা নিয়ে আপনার আসতে হবে। যদি আপনি ঘুরতে চান তাহলে ওরকম আপনার লং টাইমটা নিয়ে আপনার আসতে হবে। এই যে এখানে স্বর্ণ মন্দিরের পর, এই যে স্বর্ণ মন্দিরের পরে কিন্তু এটার নাম দিয়েছে রামজাতি। অলরেডি আমরা রামজাতির কাছাকাছি চলে আসছি, হাঁটতে হাঁটতে রামজাতির কাছাকাছি চলে আসছি। এই যে রামজাতি, দর্শক দেখতেছেন কিনা জানি না, এই যে রামজাতি, এই যে রামজাতি, রামজাতি চলে আসছি। এই যে রামজাতি, এই যে রামজাতিতে চলে আসছে। এখানে দেখেন, এখন জানি না, স্বর্ণ মন্দিরে তো ভিতরে প্রবেশ করা নিষেধ। এখন রামজাদির ভিতরে প্রবেশ করতে দেয় কিনা সেটাই আমার কাছে সন্দেহবোধ মনে হচ্ছে। এই যে রামজাদি দেখেন, এখানে আমাদের সবাই চলে আসছি।
এখানে মামা তারা আছে, মামাতো ভাই তারা সবাই আছে, বাট আমিও আছি। তো অনেক শখ ছিল রামজাদের ভিতরে ঢোকার, তো বাট আমাদের মুসলমানদের জন্য এটা ঢোকা নিষিদ্ধ। এই যেটা হচ্ছে রামজাদি, এই যেটা হচ্ছে রামজাদি। দেখি ভিতরে প্রবেশ করা তো নিষেধ দিয়ে দিছে, ভিতরে প্রবেশ করা যায় না। এই যে আর এখানে দেখেন এদের পাহাড়িদের ফুল বের কি করতেছে। এই যে এই যে এটা হচ্ছে রামজাদি, দেখা যাচ্ছে কিনা জানি না, আমার এখান থেকে দেখা যাচ্ছে কিনা। তো অলরেডি আমরা চলে আসছি, এই ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিলাম কিন্তু বাট ব্যর্থতা আমাদের, ভিতরে প্রবেশ করতে পারি নাই। এখানে আপনার স্বর্ণ মন্দিরের মতনই ভিতরে ঢোকাটা নিষিদ্ধ, এই কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই। তো আবার কি করব, ব্যর্থতা হয়ে আবার ব্যাগ দিচ্ছি। আমাদের যে গন্তব্যস্থল থেকে আসছি, আমরা যেখান থেকে আসছি সেখান থেকে আবার ব্যাগ দিচ্ছি। এখন দেখি এখানে যে একটা নতুন ব্রিজ করছে, সেই ব্রিজটা দেখতে পারি কিনা, সেই ব্রিজটা আপনাদের দেখাতে পারি কিনা। যেহেতু ভিতরে ঢুকতে পারতেছি না, কি করব, যেমন স্বর্ণ মন্দিরে যেও ফিরে আসলাম, ভিতরে প্রবেশ করতে পারি নাই। মনে করছি রামজাদিতেও ঢুকতে পারবো, কিন্তু রামজাদিতেও আপনার প্রবেশ করতে পারি নাই। ভাই কপালে নাই আর কি, কিছু করার নাই। কোনো এক সময় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো ব্রিজটা তো এখানে দেখতেও পারতেছি না। লোকে যে দেখেন আমার পিছনে টুরিস্ট গাড়িগুলো দেখেন, এই যে আমার পিছনে টুরিস্ট গাড়িগুলা সব আসতেছে, দেবাদাকুম থেকে আসতেছে সব। এখানে আরো আসতেছে, আরো গাড়ি দেখবেন। এই যে দেখেন গাড়িগুলো আসতেছে কিভাবে, দেখছেন। আর এখানের মোড়গুলা ভাই এতটা কঠিন, গাড়ির যে মোড়গুলো আছে মোড়গুলো এতটা কঠিন, এত স্পিডও আসতে পারবে না। স্পিড আসতে গেলেও নিজের একটা ক্ষতি। দেখেন টুরিস্টের অভাব নাই। মানে এই দৃশ্যটা একটু দেখেন, এই যে দেখেন কিভাবে মোটরসাইকেল গুলো আসতেছে, দৃশ্যটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখেন সব টুরিস্ট, সব কিন্তু দেবতাখুম থেকে আসতেছে সব, দেখছেন। মোটর ব্লগাররা দেখছেন, দেখেন সব দেবতাখুম থেকে আসতেছে। এই যে ব্রিজটা দেখছেন, কিন্তু ওইখানে ভিতরে উঠতে দেয় না ভাই রে ভাই, দেখছেন। এটাই হচ্ছে সেই ভাইরাল ব্রিজটা। ও মাই গড, হ্যাঁ এই সেই ভাইরাল ব্রিজটা দেখেন, আমি আপনাদের একটু জুম দিয়ে দেখাচ্ছি কাছে যে। এই যে দেখেন এটা হচ্ছে সেই ভাইরাল ব্রিজটা, এটার উপর উঠতে চাইছিলাম আমরা, বাট আমাদের কপালটায় ছিল না এই ব্রিজটা তো ওটা। দেখেন এখানে মানুষ দেখছেন, ওই দেখেন মানুষ দেখা যাচ্ছে, এই যে দেখছেন। কিন্তু এখানে আমি উঠতে পারি নাই, অনেক চেষ্টা করছিলাম ওঠার জন্য। এখানে বর্তমানে ওটা নিষিদ্ধ তো, যেটা বর্তমানে এখন ওটা নিষেধ। যে দেখা যায় কিনা জানি না, যে ব্রিজটা দেখা যায়, দেখা যায় কিনা জানি না। এখানে এখন বর্তমানে ওটা নিষেধ করে দিয়েছে তো, যাক এটা ছিল না আমাদের কপালে, কিছু করার নাই। কোন এক সময় আসার জন্য চেষ্টা করব। এই যে দেখেন টুরিস্টের অবস্থা দেখেন, এদিকে যেদিকে তাকাবেন সেদিকে গাড়ি দেখবেন। কেন, এটা হচ্ছে স্পট এলাকা, বুঝছেন, এই টুরিস্ট স্পট এলাকা। এখানে সকল টুরিস্টই আসে। যাক, আর আমরা এই ব্রিজটা দেখতে পারি নাই, ব্যর্থতা ভাই। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা মনে হয় যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে, আপনারা অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন যে মনে হয় যে এটা কোনো একটা রাষ্ট্রের মধ্যে ব্রিজটা, বুঝছেন। এটা কিন্তু এই ব্রিজটা আপনারা দেবাদাকুম, বুঝছেন। এটা মনে করেন আপনার এই যে অবশেষে আমরা শেষ করে একটা নিরিবিলি জায়গাতে আসছি, সবার সাথে একটু কথাবার্তা বলবো। কিন্তু বাট আমাদের ব্যর্থতা, আমরা রামজাদের ভিতরে ঢুকতে পারি নাই। ঢোকার জন্য আসছিলাম, যে এটা বিদেশি একটা ব্রিজ তৈরি করেছে চায়নারা, সেই ব্রিজটা দেখার জন্য চেষ্টা করছিলাম। বিশাল বড় করে ভাই, এটা এতটা উচ্চতা করছে, সেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাট আমার ব্যর্থতা হচ্ছে যে আমি ঢুকতে পারি নাই। আর এখানে আমার সকল মামা আছে, মামা আছে, ছোট ভাই আছে, মামাতো ভাই আছে, বোনের জামাই আছে, সবাইকে নিয়ে চলে আসছি। ফ্যামিলির আরো সদস্য ছিল, তাদেরকে আনি নাই। তো আমরা কয়েকজন আসছি, দেখি ঢুকতে পারি কিনা, কিন্তু এখানে ঢোকা নিষেধ। যাক, ওইটা আমাদের কপালে ছিল না, তো এবার ব্যর্থতা। তো আমি সবার কাছ থেকে এক একে জানবো যে আমরা এখন ঘুরতে আসছি কেমন লাগতেছে। এখন আমি একজনকে অবশ্যই জিজ্ঞাসা করব। এখানে প্রথম শুরুতে আমার মামার কাছ থেকে জিজ্ঞাসা করি। মামা, আমি যে আসছি আপনার সাথে, আপনি আমাকে ঘুরতে নিয়ে আসছেন, কেমন লাগতেছে আপনার কাছ থেকে আমার সাথে আইসা? ভালো লাগতেছে। আর এখানে বাতাস অনেক ভালো, ওয়েদারটা অনেক ভালো। রোদের মধ্যে চলে আসলাম আমরা। আপনি এটা দেখেন যে আমার মামার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর একটি ওয়েদার দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে মামার ব্যাকগ্রাউন্ডে যে ওয়েদারটা আছে বর্তমানে, যে সুন্দর লাগতেছে আমার কাছে বলার মতন না।
তো ভাই ও তো জানেন, আগেও আমি অন্য একটা ক্যামেরাতে বলছিলাম যে আমার মামাতো ভাই কথা বলতে পারে না, বাট ওর কিন্তু প্রচুর রাগ। ও এতটা রাগী তা বলার মতন না। আর ওর ব্রেনটা এতটা ফ্রেশ, এতটা উন্নতমান ব্রেন, যে ও কাজগুলা যে করে ভাই, অস্থির অস্থির কাজ করে। তা আমার ছোট ভাই আছে, এই যে ছোট ভাই, এদিকে আয়, তো এদিকে আয়। এইখানে দাঁড়ানো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেই সুন্দর, সেই অস্থির একটা ব্যাকগ্রাউন্ড। তা আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে জানবো, ও কিন্তু আমার সাথে নীলাচলও গেছে। তার অনুভূতিটা কেমন হচ্ছে যে ও আমার সাথে এই অনেক বছর পর আসার পর যে সে আমার সাথে ঘুরতেছে, তার অনুভূতিটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার তো খুব ভালো লাগতেছে। আমার ভাইয়ের সাথে ঘুরতে পারতেছি, এসে আমি অনেক কিছু শিখেছি। আপনারা আমার ভাইকে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু ফলো দিবেন, একটু দেখবেন। আর ও একটা চ্যানেল খুলছিল, একটা পেজ খুলছিল, অবশ্যই আমি ওর পেজটা আমার ইউটিউব চ্যানেলে মেনশন করে দিব, অথবা ফেসবুক পেজে তার নামটা আমি মেনশন করে দিব। ওর পেজটাকে সবাই, আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, অথবা তার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন। আর ওর একটা ইউটিউব চ্যানেল আমি খুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ও যদি কন্টিনিউ সঠিকভাবে কাজ করে তা তো ভালোই। আমি চাই ও সঠিকভাবে কাজ কাম করুক, ভাই সফল হওয়ার দরকার। আমরা ফেসবুকে আসছি কাজ করার জন্য, একদিন সফল হতে হবে আমাদের। তো আমি ওর একটা পেজ খুলে দিয়েছি আর একটা ইউটিউব চ্যানেল খুলে দিব। সবাই ওর পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর ওর ইউটিউব চ্যানেলের নাম সেম হবে, রাসেল ভাই। ঠিক আছে, সবাই ওর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আমার বোনের জামাই আছে, দেখেন ও ও সবসময় গাছেই থাকে, ও সবসময় গাছেই থাকে। আর ওর সবসময়, ও ক্যামেরার সামনে আসার আগে ও দেখেন গাছে এখন কোথায় কি করতেছে। ও মানে বান্দরের মতন শুরু করে দিছে, বুঝছেন? এটা হচ্ছে আমার ছোট বোনের জামাই। ও সব সময় ক্যামেরার সামনে তো আসা দূরের কথা, ওর দেখবেন যে সব সময় গাছের মধ্যে থাকবে। দেখেন এখন কোথায় উঠছে, দেখেন দর্শক আপনারা ওর অবস্থা দেখেন, দেখছেন? ও ওইখান থেকেও আপনাদেরকে ফলো করতেছে। গাইস কেমন আছেন? যাক, তো অবশেষে আমি অনেক মজা করলাম, সবার সাথে অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য ভিডিও নিয়ে, অন্য ব্লগ নিয়ে আপনাদের সাথে থাকবো। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনো পর্যন্ত ফলো করেন নাই, সবাই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।